এখন পর্যন্ত যারা LMC 8.4 ক্যামেরা অ্যাপটা নিজের মোবাইলে ইনস্টল করে ফটোগ্রাফি করতে পারেন নাই, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল। দেখুন, অনেকেই LMC ক্যামেরা ডাউনলোড করে বাট ফটোগ্রাফি করতে পারেন না, আবার কেউ ফটোগ্রাফি করতে গেলে ক্যামেরা অ্যাপ থেকে বের করে যায়। এই যে প্রবলেমটা কীভাবে আপনারা সলভ করতে পারেন, আমি আজকের ভিডিওতে আপনাদের একদমই সঠিকভাবে দেখিয়ে দেবো। আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার হাতে যে ব্র্যান্ডেরই মোবাইল থাকুক না কেন, খুব সহজে আপনি LMC বা Gcam ক্যামেরা অ্যাপগুলো ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে অল করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি চলে আসলে মোবাইল স্ক্রিনে। শুরুতে আপনি যে কাজটা করবেন, চলে যাবেন প্লে স্টোরে, সার্চ করে দেবেন হলো ক্যামেরা 2 API Pro B। জাস্ট এই অ্যাপসটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে আপনার ফোনের হার্ডওয়্যার সেকশনটা চেক করতে পারবেন যে আপনার ফোনে আদৌ কি LMC বা Gcam ক্যামেরা অ্যাপগুলো সাপোর্ট করবে, আপনি ব্যবহার করতে পারবেন কি না। তো সেটা দেখার জন্য ক্যামেরা অ্যাপটা ইনস্টল করে নিয়ে আপনি ওপেনে ক্লিক করে দেবেন। দিলে এখান থেকে আপনি আপনার ফোনের বিস্তারিত আপনি A to Z দেখতে পারবেন যে আপনার ফোনে কী ধরনের প্রসেসর, কয় জিবি র্যাম আছে, আপনার ফোনটা আদৌ কি শক্তিশালী হবে কি না LMC ক্যামেরা ব্যবহার করার জন্য। তো নিচের দিকে আসলে ক্যামেরা অ্যাপের বিস্তারিত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। উপরের দিকে যদি লক্ষ্য করেন, এখান থেকে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার সাপোর্ট লেভেল একটা অপশন আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 3-4টা অপশন আছে। এই 3-4টা অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনি বুঝতে পারবেন। তো হার্ডওয়্যার সেকশনে চলে আসার পর এখান থেকে যদি আপনি দেখতে পারেন আপনার ফোনে যদি লিগেসি অপশনে যদি টিকমার্ক করা থাকে ক্রসের জায়গায়, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ফোনে LMC বা Gcam ক্যামেরা অ্যাপগুলো সাপোর্ট করবে না। আর এখান থেকে এক্সটেনশনাল এবং লিমিটেড যে দুইটা অপশন থাকবে, এই দুটো অপশনে যদি আপনার টিকমার্ক করা থাকে তাহলে বুঝবেন কিছু ওল্ড ভার্সন Gcam বা LMC ক্যামেরাগুলো আপনার ফোনে সাপোর্ট করবে, আপনি ব্যবহার করতে পারবেন। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর এখান থেকে যদি ফুল অপশনে আপনার টিকমার্ক করা থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার ফোনের জন্য নতুন যে LMC ক্যামেরা বা Gcam ক্যামেরা অ্যাপের ভার্সনগুলো আছে এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আর এখান থেকে সর্বশেষ লেভেল 3 যে অপশনটা আছে, এটা যদি আপনার টিকমার্ক করা থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার ফোনে এমন কোনো Gcam বা LMC ক্যামেরা বাদ যাবে না যেটা আপনি ব্যবহার করতে পারবেন না। সেটা যতটাই শক্তিশালী হোক না কেন, সেটা আপনি খুব সহজে আপনার ফোনে ব্যবহার করতে পারবেন। তো আমার ফোনটা কিন্তু আহামরি বেশি একটা শক্তিশালী বা ভালো ফোন না, আমার ফোনটা হলো Realme ফোন। তো দেখতে পাচ্ছেন তবুও কিন্তু আমার ফোনে লেভেল 3টা কিন্তু টিকমার্ক করা আছে। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। চলুন এখন তাহলে দেখিয়ে দেই যে কীভাবে আপনার ফোনের জন্য আপনি বেস্ট একটা LMC বা Gcam ক্যামেরা অ্যাপ ডাউনলোড করবেন। তো সেটা করার জন্য আপনি এখানে ব্যাক বাটনে প্রেস করে দিয়ে প্লে স্টোরে ওপেনে থাকবেন। প্লে স্টোরে থাকার পর জাস্ট এই ক্যামেরা অ্যাপটা ক্লোজ করে দিয়ে এখানে লিখে দেবেন হলো Gcam অ্যাপ। তো Gcam অ্যাপ্লিকে সার্চ করে দিলে প্রথমে আরও একটা Gcam অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। জাস্ট এই ক্যামেরা অ্যাপটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো এটা আদৌ কিন্তু ক্যামেরা অ্যাপ না, আপনার যে ব্র্যান্ডের মোবাইলটা আছে সেটা এই অ্যাপটার মাধ্যমে আপনি চেক করে খুব সহজে LMC বা Gcam ক্যামেরা অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন, সেটাই অ্যাপসটাই আপনাকে বলে দেবে। জাস্ট এই অ্যাপটা আপনি ইনস্টল করে নিয়ে এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক কিন্তু আপনার ফোনটা কিন্তু অ্যাক্টিভেট করে নেবে। দেখতে পাচ্ছেন আপনারা যদি আমার স্ক্রিনটা ফলো করেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফোনটার মডেল হলো Realme RMX 3085। জাস্ট এটা কিন্তু আমার ফোনের মডেল। তো এই অ্যাপটা ইনস্টল করার সাথে সাথে কিন্তু ওপেন করে দিলে কিন্তু আপনার ফোনের মডেল নাম্বারটা কিন্তু সরাসরি এখানে অ্যাক্টিভেট করে দেবে। আর এখান থেকে মজার বিষয় হলো এখান থেকে যে অ্যারো চিহ্ন অপশনটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফোনের জন্য কীরকম Gcam বা LMC ক্যামেরা সাপোর্ট করবে সেটা কিন্তু এই অ্যাপসটাই আপনাকে বলে দেবে। তো আশা করি আজকের ভিডিওটা দেখলে যে সকল স্যামসাং লাভার আছে তারা খুব সহজেই কিন্তু LMC বা Gcam ক্যামেরাগুলো ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন। তো অনেকেই কিন্তু ভিডিওতে গালিগালাজ করেন বা কমেন্ট করেন যে ভাই আমরা ব্যবহার করতে পারি না, আপনি যে অ্যাপসটা দেন সেটা ব্যবহার করতে পারি না। আশা করি এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজেই কিন্তু আপনার ফোনের জন্য বেস্ট একটা ক্যামেরা অ্যাপ কিন্তু ডাউনলোড করে ফটোগ্রাফি করতে পারবেন। তো অবশ্যই এই অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নিয়ে ওপেনে টাচ করে দিলে কিন্তু এখানে আপনার ফোনের জন্য যে LMC ক্যামেরাটা সাপোর্ট করবে সেটা কিন্তু এখানে আপনাকে দেখাই দিবে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন এখান থেকে ডাউনলোড করার জন্য যে কাজটা করবেন, স্টার্ট ডাউনলোড যে অপশনটা আছে এর উপর প্রেস করে দেবেন। প্রেস করে দেওয়ার পর একটা অ্যাড শো হতে পারে, জাস্ট অ্যাডগুলো ক্লোজ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু Gcam 8.4 ক্যামেরা অ্যাপটা সাপোর্ট করবে, সেটা কিন্তু এখানে ডাউনলোড কিন্তু অলরেডি হচ্ছে। দেখতে পাচ্ছেন কিছু সময় লাগবে, এখানে কিন্তু আপনি মিনিমাইজ করে বের হয়ে যাবেন না, তাহলে কিন্তু কেটে যাবে। তো আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। যারা আসলে স্যামসাং মোবাইলের জন্য কমেন্ট করেন যে ভাই স্যামসাং A3, A12, A34, 5G এই ধরনের ফোনগুলোতে ব্যবহার করতে পারি না, অবশ্যই আপনারা প্রথমে ক্যামেরা 2 API অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপনাদের ফোনের হার্ডওয়্যার সেকশনটা চেক করবেন। তারপরে এই Gcam অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে এখানে আপনি চেক করে দেখবেন যে আপনার ফোনে কোন Gcam বা LMC ক্যামেরাটা সাপোর্ট করবে। তো গাইস দেখতে পাচ্ছেন খুবই স্পিডে কিন্তু ডাউনলোডটা হয়ে যাচ্ছে। জাস্ট অবশ্যই কিন্তু আপনারা এখানেই থাকবেন, কেটে দিলে কিন্তু ডাউনলোডটা বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডাউনলোড কমপ্লিট। সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে। ফাইলে আসার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে এখানে আপনি ক্যামেরা অ্যাপটা দেখতে পাবেন। আপনাদের ফোনের জন্য কিন্তু ক্যামেরা অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। তো এখন যে কাজটা করবেন, মোবাইল ইনস্টল করার জন্য জাস্ট ক্যামেরা অ্যাপের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন, আপনাদের ফোনে ক্যামেরা অ্যাপটা
ইনস্টল হয়ে যাবে, আপনি ব্যবহার করতে পারবেন খুব ইজিলি হবে এখন। তো দেখতে পাচ্ছেন কিন্তু লাইভ প্রুফ ইনস্টল করতেছি, কোনো ধরনের সমস্যা আপনারা ফেস করবেন না এইভাবে যদি স্টেপ বাই স্টেপ কাজগুলো করেন। তো দেখতে পাচ্ছেন এখানে ওপেন অপশন চলে এসেছে, জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু পারমিশন চাইবে, অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর আপনাদের কিছু সেটিংস করে নিতে হবে, অবশ্যই সেটিংসগুলো করে নেবেন, তাহলে কিন্তু এক্সএমএল ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারবেন। এইখান থেকে উপরের দিকে সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মোর সেটিংসে ক্লিক করে দেবেন। মোর সেটিংসে ক্লিক করে দেওয়ার পর নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, ক্যামেরা অ্যাপের অনেকগুলো টুলস পেয়ে যাবেন সেটিংসের ভিতর। এখান থেকে কনফিগ সেটিংসে ক্লিক করার সেভ সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে LMC 8.4 লিখে একটা ফাইল সেভ করে নেবেন। তো এখন আপনি যে কাজটা করবেন সরাসরি চলে যাবেন ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে চলে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার ফোনে LMC 8.4 নামে একটা অটোমেটিক কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আপনাদের প্রয়োজন হবে এক্সএমএল ফাইল করে পাবেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে নেবেন। আর যদি আপনি নিজে ডাউনলোড করতে চান তাহলে চলে যাবেন প্লে স্টোরে, এখান থেকে সার্চ করে দেবেন হলো XML config file for GCam লিখে সার্চ করে দিলে প্রথমে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়ে ওপেনে ক্লিক করে দিলে LMC ক্যামেরার জন্য যেসব XML ফাইলগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু আপনারা এই অ্যাপসটার ভিতর পেয়ে যাবেন। তো এখান থেকে একটা ক্রস করে দিলে এখান থেকে দেখতে পাবেন LMC ক্যামেরার জন্য যতগুলো প্রিমিয়াম টাইপের কনফিগ ফাইল প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করা খুবই ইজি, জাস্ট এখান থেকে যে কোনো একটা XML ফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে একটা অ্যাডস হতে পারে, জাস্ট অ্যাডটা ক্রস করে দেবেন, আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু ডাউনলোডটা করে নিতে হবে। তো এখন সেট আপ করার জন্য চলে যাবেন হলো আবার আপনি চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফাইল ম্যানেজারে। চলে আসার পর এখান থেকে যে ফোল্ডারে আপনার ফাইলগুলো আছে আপনি সেই ফোল্ডারটা সিলেক্ট করবেন। তো আমার যেহেতু এখান থেকে বিবি ফোল্ডারে আছে, আমি এখান থেকে XML ফাইলগুলো সবগুলো সিলেক্ট করে নেব। তো সবগুলো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কপিতে ক্লিক করে দিয়ে LMC 8.4 যে ফোল্ডারটা আছে এর উপর পেস্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে কপি টু হারে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমার অলরেডি কিন্তু ফোল্ডারের ভিতরে XML ফাইল আছে, তাই কিন্তু এখানে রিপ্লেস করতে হবে। তো আমি এখান থেকে স্কিপ দিস কন্টিনিউতে ক্লিক করতে পারি এবং এখান থেকে যে কোনো একটা চুজ করে দিতে পারি। তো আপনি কিন্তু যে ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে এখানে জাস্ট কপি করে বা মুভ করে পেস্ট করে দিবেন, তাহলে কিন্তু ক্যামেরার ভিতর XML ফাইলগুলো লোড হয়ে যাবে। তো এখন যদি ক্যামেরা অ্যাপটা ওপেন করে দেই তাহলে দেখতে পাবো যে ক্যামেরার ভিতর কনফিগ ফাইলগুলো চলে আসছে কিনা। এখান থেকে ছবি ক্যাপচার করার সাথে এবং গ্যালারির সাথে যে মাঝখানে ব্ল্যাক জায়গা আছে এখানে আপনি ডাবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করে দিলে সবগুলো কনফিগ ফাইল আপনি একসাথে দেখতে পাবেন। তো এই কনফিগ ফাইলগুলো দিয়ে কিন্তু আপনি খুব সহজে মানুষের ছবি তোলা থেকে শুরু করে গাছপালা পশু পাখি ফুল ফলের ছবি পর্যন্ত কিন্তু খুবই সুন্দর অর্থাৎ হাই কোয়ালিটিতে ছবি ক্যাপচার করতে পারবেন। তো আপনি ফটোগ্রাফি করার জন্য এখান থেকে যে কোনো কনফিগ ফাইল সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু ফুলের ছবি তুলে দেখাবো তাই এখান থেকে যে কাজটা করবো হোয়াইট প্রাইম কালার জাস্ট এই ফাইলটা এখানে চুজ করে দিয়ে ইম্পোর্টে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাথে সাথে ক্যামেরা অ্যাপটা বন্ধ হয়ে ওপেন হয়ে গেছে এবং ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন কিছু ফুলের ছবি শো করেছে, যেটা কিনা আমি নিজেই হাত দিয়ে ধরে আছি। তো এই ফুলের ছবিগুলোর ফটো ক্যাপচার করে দেখাবো যে কতটা সুন্দর আসে এই LMC 8.4 ক্যামেরা অ্যাপটা দিয়ে। তো ফটোগ্রাফি করার জন্য যে কাজটা করবো গ্লাসের উপর প্রেস করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নিয়ে হোয়াইট ক্যাপচার বাটনে 2-3 বার প্রেস করে দিলে কিন্তু ছবিগুলো নিচের দিকে দেখতে পাবেন ক্যাপচার হতে শুরু করবে। দেখতে পাচ্ছেন ছবিগুলো কিন্তু ক্যাপচার হতে শুরু করেছে। তো এইভাবে আপনি এখান থেকে হোয়াইট ক্যাপচার বাটনে যতবার ক্লিক করবেন ততবারই কিন্তু ছবিগুলো ক্যাপচার হতে শুরু করবে। তো আমি কিন্তু 2-3টা ফটোগ্রাফি করে নিলাম, আপনাদের ছবির রেজাল্টটা দেখাবো যে আসলে কেমন আসলো। নিচের দিকে দেখতে পাবেন গ্যালারি অপশনে কিন্তু ছবিগুলো সবগুলো যোগ হয়েছে। তো এই গ্যালারিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো ছবি আপনি দেখতে পাবেন। গাইস আপনারা যদি স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এক ক্লিকে কত সুন্দর প্রিমিয়াম টাইপের ছবি কিন্তু ক্যাপচার করে ফেললাম। ছবিগুলো দেখতে পাচ্ছেন এতটাই সুন্দর দেখা যাচ্ছে এবং ছবিগুলো যদি জুম করি ছবির কালারটা দেখতে পাচ্ছেন খুবই রিয়েলিস্টিক লাগতেছে। মনে হচ্ছে দামি কোনো DSLR দিয়ে যেমন ছবি ক্যাপচার করে তেমনি কিন্তু ছবি ক্যাপচার করে ফেললাম। তো আজকের ভিডিওটা দেখার মাধ্যমে খুব সহজেই আপনি শিখে নিয়েছেন যে কোনো মোবাইলে LMC ক্যামেরা কীভাবে ইনস্টল করবেন এবং এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন যে আপনাদের ফোনে কেন আসলে LMC ক্যামেরা ডাউনলোড হয় না, ফটোগ্রাফি করতে পারেন না। আশা করি ভিডিওটা দেখার মাধ্যমে শিখে নিয়েছেন। ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।